বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে করতে খুবই আগ্রহী। কিভাবে বুঝলাম? মনে করেন আপনার সাথে বিয়ে হওয়ার আগে আপনার ওয়াইফের আর কোন কোন জায়গা থেকে সম্বন্ধ আসছিল সেটা যদি কখনো ওনার বলতে হয় তখন এই জিনিসগুলা বাহিরে আসে। পৃথিবীর সবচেয়ে হাই পেইড পজিশন গুলো নিয়ে দেখছিলাম, পাইলট, গুগলের ইঞ্জিনিয়ার, নাসার বিজ্ঞানী, 1000 কোটি টাকার ব্যবসায়ী। এই সব মানুষেরা বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে করতে খুবই আগ্রহী। কিভাবে বুঝলাম? মনে করেন আপনার সাথে বিয়ে হওয়ার আগে আপনার ওয়াইফের আর কোন কোন জায়গা থেকে সম্বন্ধ আসছিল সেটা যদি কখনো ওনার বলতে হয় তখন এই জিনিসগুলা বাহিরে আসে। আমার মনে হয় বাংলাদেশের 99% মেয়েদেরই এই জিনিসটা হয়েছিল। এখন যে জামাই আছে ঠিক তার আগে তার যেসব জায়গা থেকে সম্বন্ধ আসছিল যেগুলো সে করে নাই এবং না করে এই সম্বন্ধগুলো না করার কারণে তার যে ক্ষতিটা হয়েছে সেটা একটা চরম ক্ষতি হয়েছে তার। এটা একটা সুযোগ পাইলে সে আপনাকে শোনায় দিবে এবং 99% মেয়েরই এই জিনিসটা করছিল। খুব ভালো মানের ডাক্তার বা সার্জন, গুগলের ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাইলট, তারপরে হচ্ছে নাসার বিজ্ঞানী ইত্যাদি ইত্যাদি। তো ওনারা একটুর জন্য আপনার ওয়াইফকে বিয়ে করেনি, করলে ওনার জীবনটা অন্যরকম হতো এবং আপনার সাথে বিয়ে হওয়ার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে 99%। ওয়েল, এটাই শেষ না, আরেকটা ধ্রুব সত্য আছে। কখনো ওনাদের নিজেদের জামাই বেস্ট হয় না, অন্যের জামাই সবসময় বেস্ট হয়। বোনের জামাই, সহপাঠীদের জামাই, চাচাতো বোনের জামাই, ফুফাতো বোনের জামাই, বান্ধবীদের জামাই, অন্য ভাবিদের জামাই, সমস্ত জামাই ওয়ার্ল্ডের বেস্ট জামাই, শুধু নিজেরটা বাদে। কারণ নিজের জামাই তাকে ঘুরতে নিয়ে যায় না, তাকে ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো পড়তে দেয় না, ঠিক মতো সময় দেয় না, কিছুই দেয় না ঠিক মতো, তাকে মূল্যায়ন তো করেই না একদমই। কিন্তু অন্য জামাইরা 100% মূল্যায়ন করে। ওদেরকে যা জিজ্ঞেস করবেন ওদের জামাইয়ের একই অবস্থা। নিজের কাছে নিজের জামাইকে মনে হয় অদরুল বদরুল সদরুল কদরুল, আর অন্য মেয়েদের জামাইগুলো হচ্ছে আমির খান, অভিষেক বচ্চন, ঋতিক রোশন। ও সরি, 3 ব্যাটারি তো বউ গেছে গা।